বলে জানেন, কিন্তু আপনি জানেন না সেই মুখের একটুকু বাক্য, শুধু বিসমিল্লাহ, এটার পাওয়ার কত, এর ক্ষমতা কত। আপনি জানেন না যে আপনার ঘরে কিছু আদব আছে যেটা রক্ষা না করার কারণে কত মানুষ আজকে জাদুগ্রস্ত হয়ে যাচ্ছে। যে ব্যক্তি জাদুগ্রস্ত হচ্ছেন, যাকে জেনে ধরেছেন, এখন আপনি বুঝবেন মজা যে আপনার এখন কত টাকা যায়, কত কষ্ট হয় আপনার পরিবারে এবং ব্যক্তির উপরে, শুধুমাত্র একটা শব্দ বিসমিল্লাহ এটাকে ব্যবহার না করার কারণে আজকে আপনি এত বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা এগুলোকে ছোটখাটো বিষয় মনে করি, অথচ বিষয়টা কিন্তু ছোট না, এটা অনেক মারাত্মক ব্যাপার। আজকে অধিকাংশ মানুষ এই বদনজরের মধ্যে পড়ে যাচ্ছে, অধিকাংশ মানুষ রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, জাদু টোনা তাদেরকে স্পর্শ করতেছে। এগুলোর মূল কারণ হলো কিছু আদব রক্ষা না করার কারণে। তাহলে এই জন্য ইসলামিক আদবের গুরুত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যিনি এই বিষয় নিয়ে কথা বলতে বলেছেন, দেখলাম যে না, বিষয়টা অবশ্যই আমলে নিয়ে আসার উচিত বা বক্তব্যে পেশ করা উচিত। যদি এই বিষয়ে সময় খুব কম পেয়েছি, তাই আমি আমার মতো করে কিছু কথার উদ্ধৃতি আপনাদেরকে আমি দেব। তো ইসলামিক আদবের গুরুত্ব সম্পর্কে আমি একটা কথাই বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি। ইসলামিক আদব বলতে ইসলামটাকে বোঝানো হয়েছে, মানে ইসলামটাই হলো একটা আদব, ইসলামটাই পুরোটাই একটা জগৎ আদব, মানে এটা হচ্ছে স্বতন্ত্র। একটা মানুষ জন্ম ভূমিষ্ঠ হয়ে যাওয়া, জঙ্গলে ছেড়ে দিলে সে যা হবে তো হবে, কিন্তু যখন একজন ব্যক্তি ইসলামে প্রবেশ করবে, এখন তার জুতা পরা থেকে নিয়ে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সব বিধিনিষেধ তাকে ইসলাম শিক্ষা দিয়েছে। সে জাগ্রত হওয়ার পর থেকে আবার বিছানায় আসা পর্যন্ত তার এই 24 ঘন্টার সার্কেল কিভাবে ঘুরবে তার প্রত্যেকটা কিছু ইসলামে কিন্তু দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ইসলামই হচ্ছে একটা আদব। মানে কেউ যখন বলবে আমি মুসলিম, তো তার মধ্যে সব কিছু চলে আসবে, তার পোশাক পরা, তার কথাবার্তা বলা, তার খাদ্য স্টাইল, তার চুলের গেটআপ, তার যে কোনো কিছু, সব কিছু এখানে একটা নিয়ম মাফিক চলতে হবে, কারণ সে নিজেকে সেই নিয়মের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যেমন ক্যান্টনমেন্ট এরিয়ায় বা আর্মিদের এরিয়ার মধ্যে আপনাকে একটা নিয়ম মেনে চলতে হবে, এটা হচ্ছে তাদের রুলস। এই রুলস যদি আপনি ফলো না করেন, তাহলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, আর আপনাকে বরখাস্ত করা হবে যে এই নিয়ম মানে না। সেই জন্য তো মুসলিম ওই আর্মিদের ক্যান্টনমেন্ট থেকে বা আর্মিদের নিয়ম শৃঙ্খলা থেকেও আরো বেশি নিয়ম নীতি দিয়ে ঘেরা। যদিও আজকে আমরা অধিকাংশ মুসলিমরা এটাকে কোনো পরোয়া করতেছি না, আমাদেরকে এর জন্য কেউ জরিমানা করতেছে না, আমাদেরকে এর জন্য শাস্তি পেতে হচ্ছে না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন ছিলেন এবং তার মতো করে যারা রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সময়কাল এখন হলে অবশ্যই আমরা অধিকাংশ মানুষ কোনো না কোনো কারণে শাস্তি পেতাম, কোনো না কোনো কারণে জরিমানার অন্তর্ভুক্ত হতাম। বরং আজও সৌদি আরবের মধ্যে কিছু নিয়ম কানুন আছে, ট্রাফিক আইন, রুলস, এগুলো না মানলে আপনাকে অনেক টাকা জরিমানা ধরা হয়। কিন্তু বাংলাদেশে ওইটা ফিডই করে না। একজন রিক্সাওয়ালা, অটোওয়ালা, একজন বাস ড্রাইভার ঘাড় দেরামি করে যে রাস্তাটা ব্লক করে রাখে, ওর যদি মনুষ্যত্ব বোধ থাকতো, কয়েকটা জিনিসের ঘাটতি আছে। প্রথমত ইসলামিক নৈতিকতা তো ওর মধ্যে নাই, মনুষ্যত্ব বোধ নাই, আর ভদ্রতা বলে একটা জিনিস থাকে, এটা পর্যন্ত ওর মধ্যে নেই। তা আমাদের এখানে যদি কোনো ড্রাইভার ভাই থেকে থাকেন, আপনাকে আমরা বলবো আপনি শুধরে যান, বিষয়টাকে আপনি নেন। আর ভদ্রতা বলে একটা জিনিস আছে, সেটাও আপনার মধ্যে নেই, ইসলামিক চিন্তা তো নাই। তাহলে এটা যদি আপনার থাকতো, তাহলে আপনার দ্বারা অন্তত কোনো ব্যক্তি কষ্ট পেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা মেসেজ যে তোমরা রাস্তা ব্লক করবা, যদি বসতে হয় রাস্তার কিনারায় বসো। এটা কি শুধু আমাদের ওই হুজুরদের জন্য, নাকি এটা পুরো রাষ্ট্রের মানুষের জন্য? একজন বাস ড্রাইভার সে থামতে চাচ্ছে, তো তাকে একই হুকুম, তুমি রাস্তা ব্লক করো না, তুমি সাইডে ব্রেক করে বসো, কিনারে নিয়ে দাঁড়াও। দাঁড়িয়ে থাকো না 10 মিনিট, তোমাকে দেখো না করে নেই, তোমার জন্য আলাদা ল্যান্ড তৈরি করা হয়েছে, কিন্তু বাংলার জমিনে সেই ল্যান্ড ব্যবহার হয় না। সে রাজপথ বন্ধ করে দিয়ে বসে থাকে। আমাদের ওই ট্রাফিক ভাইদের জন্য দোয়া করা উচিত, আল্লাহ যেন তাদেরকে হিতাহিত জ্ঞান দান করে এবং আল্লাহ যেন তাদেরকে দায়িত্ব কর্তব্যবোধ সম্পর্কে সচেতন করে। কারণ তারা যদি দায়িত্ববোধ হতো, তাহলে আজকে দেশের এই পরিস্থিতিতে হয় না। এটা সাধারণ মানুষের কাজ না। আমরা বলতে গেলে আমাদেরকে লাঞ্ছনা করা হয়, আমাদের সাথে মূর্খামি করা হয়, কিন্তু আমি যদি ট্রাফিকের কেউ হইতাম না, এত
এদেরকে আমি দেখাইতাম যে ট্রাফিক সিস্টেম কিভাবে পরিচালনা করতে হবে। একটা বছর যদি ঘুষবিহীন তারা যদি নিয়ম মাফিক যদি জরিমানা ধরে দেয় না, এই জাতি সোজা হতে বাধ্য। কি মনে করেন? কারণ প্রত্যেকটা মানুষ আইনের কাছে সে বাধ্য। আইনটা হতে হবে শক্ত এবং তার প্রয়োগ হতে হবে সুষ্ঠুভাবে, তাহলে সেই জাতিকে শুধরানো সম্ভব। আরবদের মতন বক্র জাতি মনে হয় পৃথিবীতে আর একটাও ছিল না, যার ফলে রাসূলদেরকে কিন্তু এই আরবদের মাঝেই সবচেয়ে বেশি প্রেরণ করা হয়েছে। সেই আরব আইনের কাছে এতটা সোজা, এতটা সোজা, আপনি না গেলে বুঝতে পারবেন না। কিন্তু এদের মধ্যে উগ্রতা, এদের মধ্যে হিংস্রতা এবং এদের মধ্যে ফ্রিডম ভাবে চলাফেরার প্রবণতা যে এত বেশি, সেটা আপনি কিছু কিছু ঘটনা থেকে বুঝতে পারবেন। কিন্তু তাদেরকে সোজা করে রাখা হয়েছে শুধু আইনের মাধ্যমে।